যে খবরের দিকে আবারও চোখ রাখছি, সন্দেশখালীর মাটিতে অস্ত্র ভান্ডার, বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার হয়েছে। ইতিমধ্যে এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড নামানো হয়েছে। সন্দেশখালীতে অস্ত্র ভান্ডারের হতে এসে সিবিআই তল্লাশি অভিযান। তৃণমূলের পঞ্চায়েত সদস্য মফিজুল খার আত্মীয় আবু তাহের মোল্লার বাড়ি থেকে বিপুল পরিমাণে বন্দুক, বিদেশি বন্দুক, আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার। এবং সেই ঘটনায় ইতিমধ্যেই এনএসজির আধিকারিকরা, এনএসজি কমান্ডো বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। সময় যতই গড়াচ্ছে ততই আশঙ্কা আরো ঘনীভূত হচ্ছে, আরো বিপুল পরিমাণে এই আগ্নেয়াস্ত্র, বোমা, বিস্ফোরক মজুদ থাকতে পারে। শুভজিৎ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন ঘটনাস্থল থেকে। শুভজিৎ, দেখো, একজন ব্যক্তি যে টোটো চালক, টোটো চালিয়ে তার জীবিকা অর্জন করে বা শ্রমিক হিসাবে সে কাজ করে, কিন্তু এই ব্যক্তির বাড়িতে কিভাবে এত পরিমাণে বোমা বন্দুক এসে পৌঁছলো, বা এই ব্যক্তির বাড়িতে, এই আবু তাহের মোল্লার বাড়িতে কিভাবে এই বিপুল পরিমাণে বিস্ফোরক মজুদ ছিল, এ প্রশ্নের উত্তর কিন্তু এই মুহূর্তে খোঁজার চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা। তোমাকে আরও একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে আবু তাহের মোল্লা তার যে খোঁজ, সেই খোঁজ চালানো হচ্ছে বা তার পরিবারের খোঁজ চালানো হচ্ছে। আর একই সঙ্গে তার বাড়ির আশেপাশে থাকা যে কয়েকটি বাড়ি রয়েছে, অর্থাৎ আবু তাহের মোল্লার বাড়ি, সেই বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরত্বে যে বাড়িগুলি রয়েছে, সেই বাড়িগুলির আশপাশেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন এনএসজির আধিকারিকরা, এনএসজির কর্মীরা, এনএসজির সমস্ত জওয়ানরা। শুধু তাই নয়, এক্ষেত্রে কি আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্র বা বিস্ফোরক পাচার, তার কি যোগ বা যোগাযোগ আন্তর্জাতিক স্তরে সেটা কি থাকতে পারে বলে মনে করা হচ্ছে? তল্লাশি কিন্তু অব্যাহত রয়েছে। সন্ধে একেবারে নেমে গিয়েছে, তুমি দেখতে পাচ্ছ, আমার চিত্র সাংবাদিক নিখিল তোমাকে সে ছবি তুলে ধরেছে যে সন্ধে নেমে গিয়েছে। আর এই মুহূর্তে একেবারে কোথাও গিয়ে তার বাড়িতে, একজন শ্রমিক বা একদম টোটো চালকের বাড়িতে কিভাবে এই বন্দুক বা বিস্ফোরক সেগুলো, বা এত রাউন্ড, অর্থাৎ 100 রাউন্ডেরও বেশি গুলি সেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেই এই এত পরিমাণে বিস্ফোরক কিভাবে তার বাড়িতে এলো, এ প্রশ্নের কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর আমরা কিন্তু এখনো পর্যন্ত পাইনি, বা কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির তরফেও কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু স্পষ্টত জানানো হয়নি। কিন্তু কিভাবে এখানে এত পরিমাণে বিস্ফোরক এলো, আদৌ অন্য রাজ্য বা অন্য দেশ থেকে কি এই বিস্ফোরক বা এই বোমা বন্দুক সেগুলো সাপ্লাই হয়েছে, সেই বিষয়টিও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। তারা মনে করছেন যে এখান থেকে একেবারেই খুব কাছেই বাংলাদেশ বর্ডার রয়েছে, এখান থেকে বাংলাদেশের দূরত্ব খুবই কম, খুব সহজেই বাংলাদেশে চলে যাওয়া যায়, বা বাংলাদেশ খুব কাছে। জলপথে কোনোভাবে এই বন্দুক, বোমা সেইগুলি বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করেছে কিনা, অর্থাৎ বিদেশের মাটি থেকে এই ভারতবর্ষের মাটিতে এই সব বোমা বন্দুক সেগুলো প্রবেশ করেছে কিনা, সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু একেবারে তারা উড়িয়ে দিচ্ছে না, সেইগুলোকেও খতিয়ে দেখা হচ্ছে। এবং তারা মনে করছেন যে এই গোটা সন্দেশখালীতে শুধুমাত্র একটি বাড়িতে, যেখানে তারা গোপন সূত্রে খবর পেয়েছে, সেখানে সকালে তল্লাশি অভিযান চালালেন এবং সেখান থেকে বিপুল পরিমাণে বন্দুক, বিপুল পরিমাণে বোমা সেগুলোকে উদ্ধার করলেন। তারা মনে করছেন যে এই গোটা সন্দেশখালী জুড়ে যদি তল্লাশি অভিযান চলে, বা আর কোথায় কোথায় এ ধরনের বোমা বন্দুক মজুদ রয়েছে, সেই বিষয়টিও কিন্তু এই মুহূর্তে তারা খোঁজ করার চেষ্টা করছেন। যে কারণে এই গোটা এলাকায় তারা কার্যত তল্লাশি অভিযান চালাচ্ছেন, একেবারে চিরুনি তল্লাশি চলছে। এই মুহূর্তে তোমাকে আমি দেখানোর চেষ্টা করব যে বাড়ির যে অংশটি রয়েছে, তুমি এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক নিখিল তোমাকে তুলে ধরছে, বাড়ির এই অংশে কিন্তু এই মুহূর্তে ফের এনএসজি কমান্ডো তারা কিন্তু প্রবেশ করেছে এবং তারা কিন্তু বাড়ির ভেতরে থাকা বাকি আগ্নেয়াস্ত্র সেগুলোকে সিজ করার যে কাজ, সেই কাজ করছে। বাড়ির ভেতর থেকে বোমা, যে পরিমাণে বোমা মজুদ ছিল, একেবারে বিপুল পরিমাণে বোমা, সেই বোমা বের করে নিয়ে এসে সেই স্থান থেকে বের করে নিয়ে এসে ঠিক যেখানে নিষ্ক্রিয় করার কাজ করবেন তারা, অর্থাৎ যেখানে বালি মজুদ করা হয়েছে, যেখানে একটা বড় গর্ত করা হয়েছে, সেই অংশে দিকে কিন্তু ইতিমধ্যে সেই বোমা নিয়ে যাওয়া হয়েছে এবং নিষ্ক্রিয় করার যে কাজ, সেই কাজ ইতিমধ্যে শুরু হবে। তার কারণ যে বেস ক্যাম্প তৈরি করে
এই মুহূর্তে তারা কাজ করছেন বা এনএসজি কমান্ডোর আধিকারিকরা কাজ করছেন সেই বেস ক্যাম্প থেকে কিন্তু যারা বোম স্কোয়াডের আধিকারিকরা রয়েছেন তারা ধীরে ধীরে চেষ্টা করছেন বোমাগুলিকে দ্রুততার সঙ্গে নিষ্ক্রিয় করার যে কাজ সেই কাজ শুরু করা। তার কারণ ইতিমধ্যে সন্ধে নেমে এসেছে এবং যত রাত গড়াবে সেক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে বা বোমা নিষ্ক্রিয় করার কাজের ক্ষেত্রেও কিন্তু একটা বড় বিপদ ঘনিয়ে আসতে পারে এবং যদি কোনো কারণে বোমা নিষ্ক্রিয় করা না যায় সেক্ষেত্রে সেফ প্লেসে এই বোমাগুলিকে রেখে সেখান থেকে পরবর্তী সময় নিষ্ক্রিয় করার যে কাজ সেই কাজ কিন্তু সম্পন্ন করা হবে বলে এই মুহূর্তে জানা যাচ্ছে। এই বাড়ির ভেতরে আবু তাহের মোল্লা তার বাড়ির ভেতরে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন, এনএসজি কমান্ডোর আধিকারিকরা রয়েছেন এবং গোটা এলাকা কার্যত এই জলের যে ভেরিগুলি রয়েছে যেখানে মাছ চাষ করা হয় সেই ভেরিগুলির যে আলের ওপরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই সমস্ত আলগুলিকেও কিন্তু খতিয়ে তারা দেখছেন। তার কারণ এই চওড়া মাটির ঢিপি বা চওড়া মাটির যে আল রয়েছে সেই আলের কোনো অংশে মাটি খুঁড়ে কোনো বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে কিনা সেই বিষয়টি এবং পাশাপাশি এই আবু তাহের মোল্লা কোথায় এ প্রশ্ন সব থেকে বড় করে দেখা দিচ্ছে। যার বাড়িতে এই বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হলো, আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, তৃণমূলের 50 সদস্য মফিজুল খাঁ কোথায় এ প্রশ্ন বড় করে দেখা দিচ্ছে। শুভজিৎ তুমি সঙ্গে থাকো। মণিময় আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘক্ষণ বিস্তারিত ব্যাখ্যা করলেন আমার সহকর্মী মণিময় পাল সরাসরি ছিলেন আমাদের সঙ্গে।